হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগত। আজ 16 নভেম্বর 2024। তো 16 নভেম্বর 2024 কার্নিভার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কেও আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করাবে, সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কার্নিভার্সের প্রথম প্রশ্ন যে সম্প্রতি জনজাতীয় গৌরব দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 15 নভেম্বর। তাহলে জনজাতীয় গৌরব দিবস পালিত হয় 15 নভেম্বর, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সাহসী আদিবাসী সম্প্রদায়ের অমূল্য অবদান এবং ত্যাগের সম্মান জানাতে এবং স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে প্রতি বছর 15 নভেম্বর জনজাতীয় গৌরব দিবস পালিত হয়। এরপর আমরা নভেম্বর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 3 নভেম্বর পালিত হয় বিশ্ব জেলিফিশ দিবস হিসেবে। 7 নভেম্বর পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে। 8 নভেম্বর পালিত হয় রেডিওগ্রাফি দিবস হিসেবে। 11 নভেম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে। 12 নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে। 14 নভেম্বর পালিত হয় শিশু দিবস হিসেবে। 15 নভেম্বর পালিত হয় জনজাতীয় গৌরব দিবস হিসাবে। তো এই নভেম্বর মাসের এই গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন যে সম্প্রতি 2024 সালে ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নতুন দিল্লি। তাহলে 2024 সালের ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা নতুন দিল্লিতে শুরু হয়েছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থাৎ IITF অর্থাৎ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এর 43তম সংস্করণটি নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। এই মেলা অনুষ্ঠিত হবে 14 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত। তো 2024 সালের এই মেলার থিম হল 2047 সালে বিকশিত ভারত। এই বছরের ফোকাস রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহার এবং উত্তরপ্রদেশ অংশীদার রাজ্য হচ্ছে। এই মেলার আয়োজন করে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা 1980 সালে প্রথম শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি 16তম ইন্ডিয়া গেম ডেভেলপার্স কনফারেন্স কোথায় আয়োজিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হায়দ্রাবাদ। তাহলে 16তম ইন্ডিয়া গেম ডেভেলপার্স কনফারেন্স আয়োজিত হয়েছে হায়দ্রাবাদে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2024 এর শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অরবিন্দ চিদম্বরম। তাহলে চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2024 এর শিরোপা জিতেছে অরবিন্দ চিদম্বরম, অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। তো গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিদম্বরম আমেরিকান গ্র্যান্ড মাস্টার লেভন এরোনিয়ানকে হারিয়ে চেন্নাই গ্র্যান্ড মাস্টার খেতাব জিতেছেন। এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল 5 নভেম্বর থেকে 11 নভেম্বর, কোথায় হয়েছিল? চেন্নাইয়ে। তো এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কার্নিভার সম্পর্কে আলোচনা করব। তো অর্জুন এরিগেসি হাইট দাবা রেটিংয়ে বিশ্বের 2 নম্বর পৌঁছেছেন। অনিশ সরকার ভারতের সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হয়েছেন। ভারত 2024 সালের দাবা অলিম্পিয়াডে পুরুষ ও মহিলাদের বিভাগে স্বর্ণপদক জিতেছে। নরওয়ের ম্যাগনাস কার্লসেন নরওয়ে দাবা 2024 টুর্নামেন্ট জিতেছেন। বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডিং লিরেন চীনের। তো ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন পি সামনিখিল। হাইট প্রার্থীদের মধ্যে জয়ী দ্বিতীয় ভারতীয় হলেন গুকেশ। প্রথম হচ্ছে বিশ্বনাথ আনন্দ। কার্তিক ভেঙ্কটরমন 61তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এরপর আমরা 2024 সালে কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান নিয়ে আলোচনা করব। গোথাম অ্যাওয়ার্ডে শিল্পী সম্মান পেয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। ANR ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন তেলুগু অভিনেতা চিরঞ্জীবী। ব্যালন ডিওর 2024 খেতাব পেয়েছেন রদ্রিগো হার্নান্দেজ। গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন দ্বারা ভারতের সেরা ব্যাংক পুরস্কার পেয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য হ্যারি মিশেল অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন বিভব কুমার তালুকদার। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব পুরস্কার পেয়েছেন রাচেল গুপ্তা। শীর্ষ গ্লোবাল ব্যাংকারের পুরস্কার পেয়েছেন শক্তিকান্ত দাস। ন্যাশনাল রিফিউজি পুরস্কার 2024 পেয়েছেন রোজিডা সাইলেসি। 2024 সালের সাখারো পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো ও এডমুন্ডো গঞ্জালেজ। মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন দারা সিং খুরানা।
কালিদাস সম্মান পুরস্কার পেয়েছেন রঘুপতি ভট্ট। 2024 সালে মানবিক পুরস্কার পেয়েছেন মোহনজি। 2024 সালের মিস ইন্ডিয়া খেতাব পেয়েছেন নিকিতা পোরওয়াল। রাজ্য বিভাগে ৫ম জাতীয় জল পুরস্কার 2023 পেয়েছেন উড়িষ্যা রাজ্য। সাংহাই মাস্টার্স খেতাব জিতেছেন জনিক সিনার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আইসিএফএ এর চেয়ারম্যান কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুরেশ প্রভু। তাহলে আইসিএফএ এর নতুন চেয়ারম্যান হয়েছেন সুরেশ প্রভু। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো আইসিএফএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড। তো এটি আমাদের প্রতিষ্ঠিত হয় 2015 সালে। তো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড এটি কৃষিখাতের উন্নয়নে অবদান রাখে। এটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়। তো সম্প্রতি সুরেশ প্রভুকে ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরামের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। WAF এর মহাসচিব হয়েছেন জ্যাকলিন ডি এরোস হিউজ। MCX এর MD এবং CEO হয়েছেন প্রবীণা রায়। ঝাড়খণ্ডের মুখ্য সচিব হয়েছেন অলকা তিওয়ারি। ভারতের প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিং। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD এবং CEO হয়েছেন অশোক চন্দ্র। NDMC এর চেয়ারম্যান হয়েছেন কেশব চন্দ্র। ICC অ্যান্টি কারাপশন ইউনিট এর চেয়ারম্যান হয়েছেন সুমাতি ধর্মবর্ধন। ভারতী এয়ারটেলের নতুন CEO হয়েছেন শাশ্বত শর্মা। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন টিভি নরেন্দ্রন। অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO হয়েছেন অমিতাভ চৌধুরী। HSBC এর প্রথম মহিলা CFO হয়েছেন পাম কৌর। গুগলের নতুন CTO হয়েছেন প্রভাকর রাঘবন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি শিগেরু ইশিবা কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জাপান। তাহলে শিগেরু ইশিবা জাপানের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব। তো ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হয়েছেন লুং কোউং। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন প্রবো সুবিয়ান্ত। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরাসুরিয়া। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হয়েছেন আনোরা কুমার দিসানায়ক। ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন মিশেল বার্নিয়ার। আলজেরিয়ার রাষ্ট্রপতি হয়েছেন আবদেল মাজিদ তেবেউন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন পাতংটান সিনোয়াত্রা। তিউনেশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন কামিল মাদ্দুরি। ইস্তোনিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন ক্রিস্টিয়ান মিচেল। ইরানের রাষ্ট্রপতি হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ার স্টারমার। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন ডিক সুপ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছেন সিরিল রামফোসা। আইসল্যান্ডের রাষ্ট্রপতি হয়েছেন হাল্লা টমাস দত্তির। মেক্সিকোর প্রথম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হয়েছেন ক্লাউডিয়া সিনবাম। লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি হয়েছেন গোতানাস নোসেদা। চাঁদের প্রধানমন্ত্রী হয়েছেন আল্লামে হালিনা। চাঁদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ ইদ্রিস ডেবি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি হোয়াই ভারত ম্যাটার্স বইটি কে প্রকাশ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডক্টর এস জয়শঙ্কর। তাহলে সম্প্রতি হোয়াই ভারত ম্যাটার্স বইটি প্রকাশ করেছেন ডক্টর এস জয়শঙ্কর। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি প্রকাশিত বই সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো সম্প্রতি প্রকাশিত ওয়ার শিরোনামের বইটি লিখেছেন আমেরিকান জার্নালিস্ট বব উডওয়ার্ড। মাউন্টেন ম্যামেলস অব দ্য ওয়ার্ল্ড শিরোনামের বইটি লিখেছেন MK রঞ্জিত সিং। রতন টাটা এ লাইফ শিরোনামের বইটি লিখেছেন ডক্টর থমাস ম্যাথিউ। হিরোজ অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করেছেন VR চৌধুরী। এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামের বইটি লিখেছেন কুলদীপ গুপ্তা। ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন দ্য সান বিয়ন্ডস শিরোনামের বইটি প্রকাশ করেছেন S সোমনাথ। দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং শিরোনামের বইটি লিখেছেন B পুরুষোত্তমান। শ্রীরামা ইন তামিলেগাম অ্যান ইনসেপারেবল বন্ড শিরোনামের বইটি লিখেছেন ডক্টর DK হরি এবং ডক্টর DK হেমাহরি। খাকি মে স্থিতপ্রজ্ঞা শিরোনামের বইটি লিখেছেন অনিল রাতুরি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি মহিলাদের বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এল শ্রুতি। তাহলে মহিলাদের
বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? ভারতের এল শ্রুতি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা স্পোর্টসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো 2024 সালে WTতে ফাইনাল জিতেছে কোকো গোপ। অক্টোবর মাসে ICC প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন নোমান আলী এবং এমিলিয়া কের। বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জিতেছেন পঙ্কজ আডবাণী। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 সেরা কোচ পুরস্কার পেয়েছেন সুমা সিরুর। নীরাজ চোপড়া জন জেলেজনিকে তার কোচ হিসেবে ঘোষণা করেছে। ফাইট বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। বিশ্ব বক্সিং ফেডারেশনের সুপার ফেডারওয়েট বিশ্ব শিরোপা জিতেছেন মনদীপ জাংড়া। বিশ্ব সফট টেনিস চ্যাম্পিয়নশিপে তনুশ্রী পান্ডে রৌপ্য পদক জিতেছে। বিশ্বের সর্বকনিষ্ঠ ফাইট দাবা খেলোয়াড় হয়েছেন অনিশ সরকার। প্যারিস মাস্টার্স খেতাব জিতেছেন আলেকজান্ডার জাভেরাভ। ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। আন্ডার 19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। আর্ম রেসলিং কাপ 2024 বিজয়ী হয়েছেন কাজাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জে সূর্যকান্ত। তাহলে সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে জে সূর্যকান্তকে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি কে হয়েছেন? যে সঞ্জয় খান্না। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু এখানে আমাদের বলেছে যে সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান, তখন এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ICC ODI র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শাহিন আফ্রিদি। তাহলে ICC ODI র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হয়েছেন শাহিন আফ্রিদি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো ICC টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হয়েছেন কাগিসো রাবাডা এবং T20তে শীর্ষ বোলার হয়েছেন আদিল রাশিদ। এবং ICC ODIতে ব্যাটসম্যানসের শীর্ষে রয়েছেন বাবর আজম এবং টেস্টের শীর্ষে রয়েছেন জরুট এবং T20তে শীর্ষে রয়েছেন ট্রাভিস হেড। এরপর আমরা ICC সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো ICCর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি গঠিত হয় 15 জুন 1909 সালে। ICC সদর দপ্তর দুবাই অবস্থিত এবং ICCর বর্তমান চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে। তো জয় শাহ ICCর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। কবে থেকে করবেন? 1 ডিসেম্বর 2024 থেকে জয় শাহ ICCর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। তো জয় শাহ এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি হবেন। তো ICCর CEO রয়েছেন জিওফ এলার্ডিস। এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি অরবিন্দর সিং সানি কোন কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? IOCL। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন? এলিস স্টাফানিককে। সম্প্রতিকে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ফিলিপ নয়েস। সম্প্রতি কার লেখা মা মাদার বইটি প্রকাশিত হয়েছে? দেবেন্দ্র কুমার ধোদাওয়াত। সম্প্রতিকে 2024 সালের জন্য WTA বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় হয়েছেন আরিনা সাবেলাঙ্কা। নেক্সট, সম্প্রতি কথা সাহিত্যের জন্য কে বুকার পুরস্কার জিতেছেন? সামান্থা হারবে। সম্প্রতি কোথায় 66তম সর্বভারতীয় কালিদাস সমারোহ উদ্বোধন করা হয়েছিল? মধ্যপ্রদেশে। সম্প্রতি কোন দেশের পর্যটন বিভাগ সোনু সুদকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? থাইল্যান্ড। সম্প্রতি কোথায় আন্তর্জাতিক প্রাচীন শিল্প উৎসব আয়োজিত হয়েছে? নতুন দিল্লিতে। সম্প্রতি কোন দেশের কোকো গোপ 2024 WTA ফাইনাল জিতেছে? আমেরিকার। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি বিশ্ব বিলিয়ার্ডস খেতাব কে জিতেছেন? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।